এ যেন সর্ষের ভিতরে ভূতের বাসা। দর্শকরা হয়তো ভাবছেন এই প্রবাদের প্রয়োজনীয়তা কেন পড়ল খবরে। আসলে বিগত বহুদিন ধরে রাজ্যের আনাচে কানাচে জাতীয় সড়কে প্রায় সর্বত্রই নেশা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। শুক্রবার আবারও অভিযান চালিয়ে তেলিয়ামুড়া বরমুড়াস্থিত ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট ও থানার পুলিশ। জানা যায় এদিন আনুমানিক 303 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে, যার আনুমানিক বাজার মূল্য 16 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ছিলেন ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া, এসআই ইন্দ্রজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের স্টাফস এবং তেলিয়ামুড়া থানা স্টাফস মিলে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বরমুড়া এমন সময় একটি গাড়ি আগরতলার দিক থেকে এদিকে আসছিল তেলিয়ামুড়ার দিকে। তখন সন্দেহ হয় গাড়িটির মধ্যে। আমরা সার্চ করার পরে গাড়িটি থেকে আমরা 32 প্যাকেটসে 303 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করি এবং দুজনকে আমরা ডিটেন করি। আমরা বাজার মূল্য কত হবে? বাজার মূল্য হবে আনুমানিক 15 লক্ষ টাকার উপর হতে পারে। স্যার গাড়িটা কোথা থেকে আসছিল কি এমন কিছু? গাড়িটার মধ্যে যাদেরকে পাওয়া গিয়েছিল ওদেরকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওরা প্রথম বলেছিল ওরা মেলাঘর থেকে এসেছে, এর কোনো একটা জায়গাতে ওরা গাঁজা বলে লুট পাওয়া গেছে। এখনো তদন্ত চলছে, তদন্তের পরে পুরো বলা যাবে। স্যার মালগুলি কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল? ওরা তো বলছে মালগুড়ি নিয়ে ওরা শিলচর যাবে, এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুনেছি আমরা। কিন্তু ভাববার বিষয় হচ্ছে, এত অভিযানের পরও কেন কমছে না নেশা বাণিজ্যের রমরমা? তাহলে কি অভিযানে চলছে শুধুই লোক দেখানোর জন্য? কেননা প্রায় সকলেরই জানা এই নেশা বাণিজ্যের সাথে জড়িয়ে রয়েছে একটি বৃহৎ অংশের বিত্তশালী ও ক্ষমতাশালী ব্যক্তিগোষ্ঠী। অভিযানে শুধুই চুনুপুটিদের নাগাল পায় প্রশাসন, আর এদের উপর ছুরি ঘুরিয়ে পার পেয়ে যায় রাঘব বোয়ালেরা। রাঘব বোয়ালদের বাগে না আনতে পারলে এই বিশাল নেশা সাম্রাজ্যের পতন কোনো সম্ভাবনার কথা ভাবাও যে অসম্ভব, তা সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারলেও অজানা কোনো কারণে তা অনুধাবন করতে পারছে না প্রশাসন। আর এর জন্যই হয়তো অভিযানে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হলেও সেই নেশা বাণিজ্যের ইতি টানা সম্ভব হয়ে উঠছে না। শুধুমাত্র মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার লক্ষ্যে যদি এমন অভিযান হয়ে থাকে, তাহলে সত্যিকার অর্থে নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন যে অদূরে থেকে যাবে তাতে কোনো দ্বিমত নেই। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।